সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে কোনো লোককে যদি শাস্তি দিতে হয়, বলেন কি দিতে হয়? শাস্তি। তাহলে তুমি তাকে আঘাত করো, কি করো না? আঘাত না করে তুমি নিজে প্রতিষ্ঠিত হও, তুমি নেক আমল বাড়াইয়া দাও, তুমি নিজে প্রতিষ্ঠিত হও, তার বদনাম করো না। তুমি যখন প্রতিষ্ঠিত হইবা তখন এই যে লোকটা তোমার বিরুদ্ধে তার একটা হিংসা লাগে, 24 ঘন্টা এই হিংসার আগুনে সে নিজেই জ্বলবে। এটাই সবচেয়ে বড় শাস্তি। সবচেয়ে বড় শাস্তি এটা এইটাই। ঘুমাইতে গেলে হিংসা আগুন ধাউ ধাউ করে কইতে চলতেছে, না পারে কইতো, না পারে শুইতো। এরকম হয় না অনেক সময়? একই সাথে আমরা যখন ছাত্রদের পড়তাম, আমার এটা অনেক সময় মনে আসে। আমি বলি, পরীক্ষার আগে আমার এক ক্লাসমেট ছিল, সে আমার কিতাব ঢুকে নিত। বিষয়টা বোঝেন নাই? তো আমার লোক উস্তাদের সম্পর্ক ভালো ছিল, হুজুরের সম্পর্ক ভালো ছিল। তা আমি কুতুবখানা চাই লাইব্রেরি চাবি নিয়ে লাইব্রেরিতে মোতারা করতাম। তো যখন পরীক্ষা এক হয়ে যাবে তখন তার চেহারা কালা কুস্তে, তখন কইতাম, আরে সাদি যে বলছে হিংসার আগুন সবচেয়ে বড় আগুন, এবার জল বাধা করে, জল জ্বলতে থাক। এই হিংসা বিদ্বেষ এগুলো যদি আপনি না ছাড়েন, এই আগুন আপনি নিজেই জ্বলবেন, অন্য জ্বলবে না। এই জন্য আল্লামা সাদি বলছেন যে সাবধান, কখনো তোমরা শাস্তি দিও না, তুমি নিজে প্রতিষ্ঠিত হও। এটাই তোমার হিংসুকের জন্য সবচেয়ে বড় শাস্তি। সে ঘুমাইতে গেলেই তার অন্তর জ্বলবে, আরে আমি একতলা বাড়ি দিয়েছি, সে এখন 2 তলা বাড়ির মালিক। আমার কুড়ের ঘর, সে এখন বিল্ডিং দিছে। হ্যাঁ, আমি ভাইরা একটা নামাজ পড়তাম বিল্লা, সে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি ভাইরা একটা রোজা রাখতাম বিল্লা, সে এখন অনেক রোজা রাখে। কথা বুঝেন নাই? তো তুমি মুখে কিছু বললো না, তুমি নিজে নেক আমল বাড়িয়ে দাও, তুমি নিজে প্রতিষ্ঠিত হও। এই প্রতিষ্ঠিত হওয়াটাই হিংসুক তার হিংসার আগুনে জ্বলে ছাই ছাই হয়ে যাবে। তো রাসূল বলছে, উম্মত তাহলে তোমরা কারো গীবত করবে না। গীবত করলে তোমার শাস্তি তুমি ভোগ করতে হবে। আর যে মানুষের দিকে তাকিয়ে তুমি গীবত করতেছ, এই মানুষ তোমার কবরে যাবে না, তোমার কবরে তুমি যেতে, তোমার কবরে তুমি যেতে। তোমার কবর যদি ভালো হয় তাহলে তোমার জীবন ভালো হবে, আর তোমার কবর যদি খারাপ হয় তাহলে যত সঙ্গী আছে কোনো সঙ্গী তোমার কোনো কাজে